আমি আমার সোনালী চতুর্ভুজ রোড ট্রিপের 22 নাম্বার দিন শুরু করছি অন্ধ্রপ্রদেশের টুনি ভিলেজ থেকে। গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি আমার 22 নাম্বার দিনের জন্য। আমি অন্ধ্রপ্রদেশের টুনি থেকে আমার 22 নাম্বার দিন শুরু করছি বিশাখাপট্টনম। টুনি থেকে শুরু করার পর আধা ঘন্টার মধ্যে আমার নজরে পড়লো সাইনবোর্ড দেখেই দাঁড়িয়ে গেলাম, না থেমে আর পারলাম না, কারণ কলকাতা লেখা সাইনবোর্ড। দেখো কলকাতার খুবই কাছে, 963 কিলোমিটার আমার কলকাতা, আর ভুবনেশ্বর 532, বিশাখাপট্টনম 108। এরপর আমি চলতে শুরু করলাম এখানে ছবি তোলার পর। তারপরে ঘন্টা 2 যাওয়ার পর এক জায়গাতে একটু ব্রেকফাস্ট করলাম। বেশিক্ষণ লাগেনি, মোটামুটি 3 ঘন্টার মধ্যেই ঢুকে পড়লাম ভাইজ্যাকে। কারণ টুনিতে আমি যেখানে ছিলাম সেখান থেকে ভাইজ্যাকের দূরত্ব হচ্ছে 125 কিলোমিটার। 2.5 ঘন্টা মতো সময় লাগে, কিন্তু আমার একটু বেশি টাইম লেগেছে, 3 ঘন্টা কিছুটা টাইম লেগেছে। আমি চলে এলাম ভাইজ্যাক। দুপুরের মধ্যেই ভাইজ্যাকে পৌঁছে যাই। ওখানে হোটেলের রুমে ঢুকি, একটু ফ্রেশ হয়ে আমি ভাইজ্যাকটা ঘোরার জন্য বেরিয়ে পড়ি। চলে এসছি এবার কৈলাসগিরিতে। এখানে প্রচুর অ্যাডভেঞ্চারও হয়, ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর এখান থেকে সমুদ্রের নজারাটা বহুতই খুব সুন্দর, দারুণ লাগছে দেখতে। কারণ একটু ফ্রেশ হয়ে বেরিয়েছি, তাই সময়ও বেশি নেই। আবার এখান থেকে যাব রামকৃষ্ণ বিচে। চলো, কারণ বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ একটু রেস্ট নিতে হবে, কালকে আবার ভোরবেলা রওনা দেব। কৈলাসগিরির পাহাড়ের ওপর থেকে দারুণ সুন্দর সমুদ্রের দৃশ্য। চলো এবার আমি যাব রামকৃষ্ণ বিচের দিকে। রামকৃষ্ণ বিচে আস্তে আস্তে বিকেল গড়িয়ে গেছে। দেখো সূর্য বিদায় নিয়েছে, তবুও গোধূলির আভা লেগে রয়েছে বালুচরে। প্রায় সোনালি হয়ে উঠেছে চারিদিকটা। সমুদ্র সৈকতে আমি মনে হয় যেন নীরব যাত্রী। মনটা পুরো ভরে ওঠে মুগ্ধতায়, আর ঢেউয়ের মৃদু শব্দে যেন এক নতুন দিনের সূচনা। আমার সোনালী চতুর্ভুজ রোড ট্রিপ আজ এখানেই শেষ হলো। হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নতুন করে শুরু করব আবার।